বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক। আজকে আমরা তোমাদের মূল বইয়ের 148 পৃষ্ঠার অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত অংশের থেকে আমরা একটা সৃজনশীল অঙ্কটা দেওয়া আছে। দেখো, মূল বইয়ের 148, যাদের সাথে বই আছে তারা মিলিয়ে নাও। 15 নম্বর অঙ্কটা আছে, তোমাদের শ্রেণী 20 জন ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর। 20 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং নম্বরগুলো হলো 30, 40, 35, 50, 60, 70, 65, 75, 60, 70, 60, 30, 40, 80, 75, 90, 100, 95, 90, 85। এই নাম্বারগুলো দেওয়া আছে। ক নাম্বার, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? 15 নাম্বার। এখন আমরা যদি 15 নাম্বারটা যাই, 15 নং সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় খেয়াল রাখবে, যখন আমরা গণিত পরীক্ষা দেবো তখন তোমরা 15 নং সমাধান রাখবা। সবগুলোর মধ্যে নং সমাধান লেখা। অন্যান্যগুলায় বাংলা, ইংরেজি, তারপরে বাংলাদেশ বিশ্ব পরিচয়গুলোর মধ্যে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর এভাবে লিখতে পারো, কিন্তু গণিতের বেলায় তোমরা লেখবা সমাধান। এটা খেয়াল রাখবা। তো দেখো, ক নাম্বার কি বলছে, এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত মানে সাজানো। বিন্যস্ত মানে সাজানো। এখন দেখো এই উপাত্তগুলো সাজানো আছে কিনা, বিন্যস্ত আছে কিনা। দেখো, 30-এর পরে 40, 40-এর পরে 35, আবার 50, আবার 60, 70, আবার 65। দেখো, এগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। এই যে নিচে আবার আছে, দেখো 30, আবার 40, 80, আবার 75, সংখ্যাগুলো এলোমেলো আছে। এই কারণে কি এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত। তাহলে কি এটা কি বিন্যস্ত বলা যাবে? এটা কি বিন্যস্ত বলা যাবে না। তাহলে ক নাম্বার কি লিখতে পারি আমরা, যে এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। এই উপাত্তগুলো বিন্যস্ত, বা এক কথা আমরা লিখতে পারি যে বিন্যস্ত উপাত্ত নয়, বা অবিন্যস্ত লিখতে পারি। অবিন্যস্ত দেয়, তাহলে সুবিধা হবে। এই উপাত্তগুলো অবিন্যস্ত উপাত্ত, অথবা দেখতে পারি আমরা এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। তো ক নাম্বার হয়ে গেল। এখন খ, 15 নং সমাধান। 15 নং সমাধান খ। 15 নং সমাধান খ। খ নাম্বার কি বলছে দেখো, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত। এখানে বিন্যস্ত করার জন্য বিভিন্নভাবে আমরা মার্ক করতে পারি। আমরা বিন্যস্ত করার জন্য আমরা মার্কিং করব। মার্কিংটা কিভাবে করবো? মার্কিংটা নিচে দাগ দিয়েও করতে পারি, অথবা কেটেও করতে পারি, অথবা গোল চিহ্ন দ্বারাও করতে পারি। এটা করার জন্য প্রথমে তোমরা কি করবা, এই উপাত্তগুলো সবগুলো খাতার মধ্যে উঠিয়ে নিবে সবাই। যেমন আমি এখানে আমার উঠানো আছে, যেহেতু অঙ্ক করার জন্য আমি তোমাদের পুরো ডাকটায় আমি উঠিয়ে রেখেছি। এখান থেকে আমি কাজ করব। এটাকে বলতে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করব। তো আমরা লিখতে পারি এখানে বিন্যস্ত করা হবে। উপাত্তগুলো বিন্যস্ত করা হবে। প্রথমে দেখো, এখানে আমরা বিন্যস্তটা দুইভাবে করতে পারি। একটা ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট। আমরা ছোট থেকে বড়ভাবে সাজাই। প্রথমে দেখো, এখানে সবগুলোর মধ্যে 30 সবচেয়ে
ছোট সংখ্যা। এই 30-এর মধ্যে আমরা গোল দাগ দিলাম, তোমরা এরকম মার্কিং করবে, গোলও দিতে পারো আবার কেটেও দিতে পারো, আমি গোল হিসাবে ব্যবহার করছি। তো 30। তারপরে দেখো আমরা সবচেয়ে ছোটটা আমরা আগে নিলাম, তারপরে দেখো যে এই সংখ্যাটা, এই 30 সংখ্যাটা আরো আছে কিনা পুরো সংখ্যাটার মধ্যে। 30, হ্যাঁ এই দেখো বন্ধুরা আর একটা 30 আছে, 30। তারপরে 30 আছে কিনা দেখে নেই, 30 আর নেই। এরপরে যেহেতু এটা 5 0 মানে 5 করে ব্যবধান আছে, আমরা অন্য সংখ্যা নেই। এরপর 35 আছে কিনা দেখো, 35 আছে, 35। তারপরে 35 আরো আছে কিনা দেখে নেই, 35 আর নেই। এরপরে 40, একটা করে গোল দাগ দেবো, একটা করে লিখবো। একাধিক সংখ্যা গোল এবং লিখতে যাবে না, একটা করে গোল দিবা, একটা করে লিখবা। দেখো 40 আরো আছে কিনা, 40, এটার একটা 40 আছে, 40, 40 আরো আছে কিনা, 40 আর নেই। এখন দেখো 45 আছে কিনা, 45, 45। তো বন্ধুরা এখানে 45 সংখ্যা কোনো সংখ্যা নেই। এখন দেখো 50, 50, 50। এরপরে 50 আরো আছে কিনা, এখানে আর কোনো 50 নেই। তারপরে 55 আছে কিনা, 55 সংখ্যাও এখানে নেই। তারপরে দেখো 60, 60 আছে, 60, 60, 60। এখানে আরেকটা দেখা যাচ্ছে 60, 60। এখানে আরেকটা 60, 60, 60 আর নেই। 60 এখানে 3টে পেলাম আমরা। তারপরে দেখো 65 আছে কিনা, 65 আছে এখানে, 65। তারপরে দেখো 65 আরো আছে কিনা, আর নেই। এখন দেখো 70, 70 আছে, 70 আছে, 70, 70, 70 আর নেই। এখন দেখো 75 আছে কিনা, 75। তারপরে আরো আছে কিনা, 75, 75। তারপরে 80, 80। তারপরে দেখো 80 পরে 85, 85, 85 পরে 90, 90, 90 আর একটা আছে, 90। তারপরে 95, তারপরে 100। এখন দেখো বন্ধুরা সবগুলো সাজানোর পরে আমরা দেখব যে সবগুলোর মধ্যে গোল হলো কি। যদি কোনোটার মধ্যে গোল দাগ বাকি থাকে তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা লেখার বাকি রয়েছে। যেহেতু আমাদের কোনো সংখ্যায় গোল দেওয়ার বাকি নেই, তাহলে এখানেও আমাদের বাকি নেই। তারপরেও আমরা নিশ্চিত হওয়ার জন্য আমাদের অঙ্কটা হলো কিনা নিশ্চিত হওয়ার জন্য আমরা এখানেই দেখতে পারি।